সভ্যতার প্রতি কবিতাটা আইসিএসসিতে রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমরা দেখেছি যে সমগ্র কবিতাটির মধ্যে কবি তার কবিতায় প্রাচীন তপবন সভ্যতা, আধুনিক প্রাণহীন নাগরিক সভ্যতার কথা বলেছেন। এই দুটো সভ্যতার মধ্যে কবি প্রাচীন সভ্যতাকে গুরুত্ব দেন। দুটো সভ্যতার প্রতি বা দিকে লক্ষ্য রেখেই তার এই বক্তব্য। সেদিক থেকে কবিতাটার নাম আমরা বলতে পারি যে সভ্যতার প্রতি সত্যিই ঠিক। তিনি এই সভ্যতার বন্ধন থেকে মুক্তি পেতে চান। আধুনিক প্রাণহীন নাগরিক সভ্যতার যে পাষাণ বন্দিত্ব, সেটায় তিনি থাকতে চান না। অনন্ত জগতের এক সীমাহীন ঐক্যবদ্ধ ভাবনা তিনি অনুভব করেছেন। আমার আজকের যে এক্সট্র্যাক্টটা সেটা হচ্ছে দাও ফিরে সে অরণ্য লও এ নগর। উদ্ধৃত অংশটিতে আবেদনটি কার কাছে তিনি এই আবেদন জানিয়েছেন? আবেদনকারী কেন অরণ্য জগতে ফিরে যেতে চান? কোন কোন বস্তুর বদলে বক্তা অরণ্যে ফিরে যেতে চান এবং সেটি কেন? এই কবিতাটি অবলম্বনে নবসভ্যতার একটা রূপ বর্ণনা করো। উদ্ধৃত অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি কবিতায় স্বয়ং কবি বলেছেন। কবিগুরু সৃষ্টিকর্তার দরবারে এই আবেদন জানিয়েছেন, কারণ কবির বিশ্বাস যে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই পৃথিবীর সমস্ত কাজ সম্পন্ন হয়। আধুনিক সভ্যতা অর্থাৎ যে সভ্যতার প্রসারের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবী থেকে হারিয়ে যায় এবং প্রকৃতির গাছপালা অরণ্য ধ্বংসের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যস্ত হয়, পরিবেশ দূষিত হয়। তাই সৌন্দর্য প্রিয় কবি অরণ্যের ধ্বংস মেনে নিতে পারেন না। যে সভ্যতা পৃথিবীর মানুষকে ক্রমশ দূরে ফেরত দেয়, ফলে পৃথিবীর স্বাভাবিকত্ব হারিয়ে যায়, যা কবি কোনোভাবে মানতে পারেন না। অরণ্য তথা প্রাকৃতিক শোভা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবী সুন্দর থাকবে বলে কবি মনে করেন। তাই তিনি পুনরায় অরণ্যকে ফিরে পেতে চান। যে সভ্যতার প্রসার ক্রমশ পৃথিবীকে দূরে ফেলে দিচ্ছে, সেই সভ্যতার লোহা কাঠ পাথরের সম্ভার সৃষ্টি হয় এবং এই সব দিয়ে গড়ে ওঠে সভ্যতার কাঠামো। তবে এই যে সভ্যতার তাতে কোনো সৌন্দর্য নেই। নগর সভ্যতার এই বিষয়গুলো কখনো অরণ্য বা অন্যান্য প্রাকৃতিক বিষয়ের বিকল্প হতে পারেই না। এই সবের মধ্যে কবি প্রাণের স্পর্শ অনুভব করেন না। অরণ্যের একটা নির্জনতার মধ্যে কবি যে হৃদয় স্পন্দন শুনতে পান, তা বর্তমান সভ্যতার ইট কাঠ পাথর লোহার মধ্যে নেই। এইসব জড় পদার্থের মধ্যে কোনোভাবেই প্রাণের স্পর্শ নেই। তিনি তাই এটি পরিত্যাগ করে অরণ্যকেই বেছে নিতে চান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবসভ্যতা বলতে সভ্যতার সর্বগ্রাসী নিষ্ঠুরতাকে বুঝিয়েছেন। যতদিন অরণ্য ছিল ততদিন অরণ্যকে ভিত্তি করে চালিত হতো মানুষ এবং তার জীবনধারা। তপবন কেন্দ্রিক সভ্যতায় শান্ত সমাহিত যে পৃথিবী লক্ষ্য করা যেত, সেই বসবাসকারী মানুষ বর্তমানে ইট কাঠ পাথর লোহার মতো আড়ষ্ট প্রাণহীন হয়ে পড়েছে। তাদের জীবনে যেন কোনো সেরমভাবে স্ফূর্তি নেই। আরণ্যক সভ্যতায় মানুষ স্বাধীনতার আস্বাদ লাভ করত, কিন্তু নাগরিক সভ্যতায় গণ্ডিবদ্ধ পরাধীন আনন্দবর্জিত জীবন, উল্লাস নেই। তাই পরাধীন ভারতবর্ষে কবি ব্রিটিশ ভারতের নগরকেন্দ্রিক সভ্যতাকে ত্যাগ করে তপবন কেন্দ্রিক শান্ত সমাহিত জীবনে একান্তভাবে ফিরে যাওয়ার বাসনা রাখেন। আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা কিন্তু কবিতাটা বারবার পড়ো এবং লিখে লিখে অনুশীলন করো। ভালো থেকো সবাই। ধন্যবাদ।